this is Shirin Priyanka from my YouTube channel Shirin Priyanka. So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how I shave my face, or you can say how I remove my facial hair at home. So yes, আর দেরি না করে চলে যাই মেইন ভিডিওতে। প্রথমেই আমি যেটা করেছি, আমার ফুল ফেসটা ওয়াশ করে নিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি যে আমার ফুল ফেস, আমি একেবারে বেয়ার ফেসে আছি অ্যান্ড ফুল ফেসটা কিন্তু একেবারে ক্লিন করে নিয়েছি আমি ফার্স্টেই। যে ফেস ওয়াশটা দিয়ে আমি আসলে আমার ফেসটা ক্লিন করেছি সেটা হচ্ছে সিম্পলের ফেস ওয়াশ। সো সিম্পলের ফেস ওয়াশটা দিয়ে আমি জাস্ট আমার ফেসটা ক্লিন করে নিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি আমি আমার ফেসে হচ্ছে অনেক এই যে মুছুয়া আছে। সো আমি যেটা করব, আমি এখন এই মুছুয়াগুলোকে আমার ফুল ফেসের হেয়ারগুলোকে আমি জাস্ট রিমুভ করে ফেলবো উইথ দিস কিট। ওকে, সো এটা হচ্ছে কিমি ব্র্যান্ডের একটা হেয়ার রিমুভাল কিট। সো যেখানে তোমরা পেয়ে যাচ্ছ অনেকগুলো কি বলে এগুলাকে, অনেকগুলো মাথা। ওকে, সো আমি একটু দেখাই এটা কেমন। এটা আমি 2 বছরের বেশি দিন হবে, 2 বছরের বেশি হবে আমি এই ফেসিয়াল কিটটা ইউজ করছি। সো হিয়ার ইট ইজ। সো এখানে 4টা মাথা আছে, 4টা মাথা দিয়ে তোমরা 4 ধরনের কাজ করতে পারবে। সো তোমরা যদি এই বক্সটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একটু যদি দেখাই তোমাদেরকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা, এটার নাম হচ্ছে 4-in-1 shaver suit। ওকে, সো 4-in-1 shaver suit আমি তোমাদেরকে একে একে দেখিয়ে দিব। আমি যেটা করব, একেবারে ফার্স্টেই আমি জাস্ট আমার ফেসিয়াল হেয়ারটাই রিমুভ করব। আর এটা দিয়ে আমি খুব ইজিলি বাসায় বসেই উইদাউট এনি পেইন আমি জাস্ট আমার হেয়ারটা রিমুভ করতে পারি অ্যান্ড অলসো টাইমও কম লাগে। আমি জাস্ট এখন আমার ফেসটাকে ক্লিন করে নিব এই টোনারটা দিয়ে উইথ আ কটন প্যাড। সো আমি যেটা করব এখন, ফুল ফেসটাকে মুছে নিব। আমি আমার ফুল ফেসটাকে মুছে নিয়েছি টোনারটা দিয়ে। আমি একটু টাইম দিব যাতে আমার টোনারটা শুকায়। শুকানোর জন্য আমি একটু টাইম দিব। সো একটু শুকা। তারপর আমি যেটা করব, তারপর আমি হচ্ছে একটা না 2টা ক্লিপ লাগবে আমার। চুলগুলো একটু বেঁধে নেই যাতে আমার ফেসিয়াল হেয়ারের সাথে সাথে আমার চুলগুলোও কেটে না যায়। ওকে, সো নাও আমি আমার ফেসটা একেবারে পুরোপুরি ক্লিন আছে। আমি ময়শ্চারাইজার ইউজ করব, দেন আমি হচ্ছে তার উপরে আমি ট্রিমারটা দিয়ে আমার ফুল ফেসটার হেয়ারটা রিমুভ করে নিব। এখন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিব, সেটা হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজার। আমি ফেসে কোনো ধরনের অয়েল ইউজ করি না, সো আমি ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। সো আমি আমার ফেসে ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। সো এখন আমার স্কিনটা প্রিপেয়ার হয়ে গেছে পুরোপুরি। আমি জাস্ট আমার ফেসিয়াল হেয়ারটা এখন রিমুভ করব কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো আমি একেবারে প্রথমেই এটাকে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে, আমার ট্রিমারটাকে। সো এই যে মাথাটা, এরকম একটা মাথা, এই যে মাথাটা, এই মাথাটাকে তোমরা ইউজ করবে হচ্ছে বডি হেয়ার রিমুভার জন্য। বডি হেয়ার রিমুভার জন্য তোমরা, বা প্রাইভেট পার্টের হেয়ারগুলো রিমুভ করার জন্য তোমরা এই মাথাটা ইউজ করতে পারবে। অ্যান্ড এই যে রাউন্ড শেপের একটা মাথা আছে, এই মাথাটা দিয়ে তোমরা হচ্ছে তোমাদের ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবে। অ্যান্ড অনেকের নোজের অনেকে হেয়ার থাকে, সো নোজ ক্লিন করার জন্য তোমরা এই মাথাটা ইউজ করবে। অ্যান্ড দেন আমি কখনো ব্রাউজ করি না, সো অ্যাজ ইউ ক্যান সি আমার ব্রাউজ করা লাগে না। সো এটা দিয়ে হচ্ছে আইব্রাও তোমরা করতে পারবে, ঠিক আছে? সো নর্মালি আমার এই 2টা লাগে না, দিস টু, আমার এই 2টা লাগে না, আমার লাগে হচ্ছে এই 2টা। ওকে, সো আমি এটা দিয়ে করব এখন, যেহেতু আমি আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করব, এটা দিয়ে করব। অ্যান্ড সাথে কিন্তু এটার একটা তোমরা এরকম একটা চার্জার পেয়ে যাবা।
সো তোমরা মনে করতে পারো এটা কোনো স্পন্সর ভিডিও, বাট নো, এটা কোনো স্পন্সর ভিডিও না। আমি জাস্ট নিজে থেকেই এই প্রোডাক্টটা আমি ইউজ করছি গত 2 বছরের বেশি হবে। সো আমি জাস্ট চিন্তা করলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, হাউ আই ক্লিন মাই ফেস অর হাউ আই ক্লিন মাই ফেসিয়াল হেয়ার অ্যাট হোম। সো এটা হচ্ছে তার বহিঃপ্রকাশ বা ফল বলতে পারো। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমি স্টার্ট করে দিই। এই হচ্ছে আমার আমি এই মাথাটা লাগিয়ে নিয়েছি। সো এই হচ্ছে ফুল ট্রিমারটা, একটা সাউন্ড হবে। ওকে, সো এই হচ্ছে সাউন্ডটা, এটার একটা সাউন্ড হবে। সো সাউন্ড হলে কিছু করার নেই, সাউন্ড হবেই, এটার সাউন্ডটা সহ্য করতে হবে। সো আমি যেটা করবো এখন, আমি জাস্ট আমার হেয়ারগুলো রিমুভ করব। এখানে তোমরা যদি একেবারে জুম করে দেখো যে এখানে কিন্তু আমার অনেক ফেসিয়াল হেয়ার আছে। সো আমি এখন এগুলো খুব সুন্দর করে রিমুভ করব। সেজন্য আমার একটা মিরর লাগবে। আমি আমার মিররটা নিয়ে নিয়েছি, অ্যান্ড নাও আমি স্টার্ট করে দিচ্ছি আমার হেয়ার রিমুভিং। ওকে, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ একেবারে এখানে কিন্তু মুছুয়া আছে। সো স্টার্ট, 1 2 3। কোনো ধরনের প্রেসার দিতে হবে না, যেই জায়গার হেয়ারটা তোমরা রিমুভ করতে চাও ওখানে জাস্ট এরকম করে প্রেস করে ধরে রাখলেই হবে, আর কিছু করতে হবে না। সো তোমরা যদি জানতে চাও যে হেয়ার আসলে রিমুভ হয় নাকি, here is the process and here is the hair. ওকে, সো এই যে এগুলো হচ্ছে আমার ফেসিয়াল হেয়ার। সো তোমরা এটা খুব সুন্দর করে ক্লিনও করতে পারবে, এটা খুব সুন্দর করে খোলা যায়। সো একেবারে ভেতর থেকে তোমরা তোমাদের হেয়ারগুলো যখন জমা হবে তখন তোমরা কিন্তু চাইলে একেবারে জাস্ট ক্লিন করে নিতে পারবে। সো আমি আবার স্টার্ট করছি, আমি ফুল ফেসটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু ক্লোজ ভিউ নিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ইজিলি। আমার স্কিন অনেক সেনসিটিভ, দ্যাটস ওয়াই তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন কিন্তু একটু রেডিশ হয়ে গেছে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। দেখো, সো এই হচ্ছে হেয়ার্স। এই যে এগুলো হচ্ছে সব আমার ফেসিয়াল হেয়ার। সো আমি একটু সরিয়ে নিচ্ছি, দেন আমি আবার স্টার্ট করব। দিস ইজ সো সো ইজি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার অনেকটা ফেসের অনেকটা এরিয়াই কিন্তু ক্লিন হয়ে গেছে। সো এখানে একটু আছে। দেখো এখানে কিন্তু পুরোপুরি আমার ফেসিয়াল হেয়ার দিয়ে ভরে গেছে। সো এইভাবে খুব ইজিলি তোমরা কিন্তু বাসায় বসে তোমাদের ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে পারবে উইথ দিস কিট। আমি আমার ফেসিয়াল হেয়ারটা অলমোস্ট রিমুভ করে ফেলেছি, অলমোস্ট না, পুরোপুরি রিমুভ করে ফেলেছি। সো আমাকে যেটা করতে হবে এরপরে, আমার এই কিটটাকে ক্লিন করতে হবে, ক্লিন করে দেন এটাকে খুব ভালোভাবে ক্লিন করার পরে তারপর আমাকে এটা রেখে দিতে হবে জীবাণুমুক্ত করে। সো এখন আমি যেটা করব, আমার ফেসটা কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি। ঠিক আছে, সো আমার ফেসটা কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এখন আমি আরেকটা কটন প্যাড নিব, অ্যান্ড দেন আমি টোনার দিয়ে আমি আমার ফেসটাকে আবার পুরোপুরি মুছে নিব। সো ফেসিয়াল যে হেয়ারগুলো আমার ফেসে লেগে আছে সেগুলো যাতে উঠে যায়, অ্যান্ড অলসো কোনো প্রবলেমও যাতে না হয় র্যাশেসের। দ্যাটস ওয়াই আমি যেটা করব, মুছে নিব। এখানে হেয়ারগুলো উঠে আসছে
যেগুলো লেগে আছে। আমি তোমাদেরকে কটনটা দেখালে, কটন প্যাডটা দেখালে তোমরা বুঝতে পারবে যে আসলে কি পরিমাণ হেয়ার আমার ফেসের সাথে লেগেছিল। ঠিক আছে, সো এগুলো কিন্তু আমার ফেসের সাথে লেগেছিল, হেয়ার গুলো, অ্যান্ড অলসো কিছু ডার্টও ছিল। সো তোমরা যখন ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবে, তোমাদের কিন্তু সাথে সাথে খুব সুন্দরভাবে তোমাদের ডেড সেলস গুলো উঠে যাবে, অ্যান্ড অলসো তোমাদের এক্সফোলিয়েটিং এর একটা কাজও কিন্তু হবে সাথে সাথে। তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কি পরিমাণ ক্লিন হয়ে গেছে। আমি আরেকটা কটন প্যাড ইউজ করব, ডাবল সেফটি। টোনার নিয়ে নিয়েছি কয়েক ড্রপস, যাতে কোনো ধরনের ডার্ট আমার ফেসে না থাকে। সো সেকেন্ড বার ক্লিন করার সময়ও কিন্তু এখানে কিছু, দেখো, কিছু ফেসিয়াল হেয়ার চলে এসছে। সো সো এভাবেই আমি আসলে আমার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করি বাসায় বসে খুব কম সময়ের মধ্যে। তোমরা চাইলে কিন্তু এই স্টেপসগুলো ফলো করতে পারো বাসায় বসে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে। আমি অনেক আগে হচ্ছে থ্রেডনিং করতাম, বাট এটা অনেক বেশি হার্ট করে ফেসের মধ্যে, দ্যাটস ওয়াই আমি ওটা ছেড়ে দিয়েছি, অ্যান্ড অলসো র্যাশ ট্যাশ উঠে, সেজন্য আমি হচ্ছে থ্রেডনিং করা ছেড়ে দিয়েছি। তারপর থেকে আমি জাস্ট যখন এই কিটটা কিনেছি, তারপর থেকে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি এই কিটটার। সো এখন আমার ফেসটা একটু শুকাবে, শুকানোর পর আমি এর উপর ময়শ্চারাইজার লাগিয়ে নিব। আমি আর কোনো কিছু ইউজ করব না আমার ফেসে, অ্যাজ আমি জাস্ট আমার ফেসটাকে ক্লিন করলাম। সো আমি আমার ফেসে আর কিছু ইউজ করব না, আমি জাস্ট ময়শ্চারাইজারটা ইউজ করে নিব। তোমরা চাইলে তোমাদের ফেসকে কাম করার জন্য আইস রাব করতে পারো তোমাদের ফেসের মধ্যে। So here is my clean face. সো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তোমরা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও চাও, এই সাজেশনসগুলো কিন্তু তোমরা আমাকে দিতে পারো। কি ধরনের মেকআপ টিউটোরিয়াল আর কি ধরনের ভিডিও তোমরা চাও আমার এই চ্যানেলে। সো সেক্ষেত্রে আমার কিন্তু অনেক হেল্প হবে। আমি তোমাদের সাজেশন পেলে আমার ইজি হবে যে আসলে আমি কোন ধরনের ভিডিও মেক করলে তোমরা সেটা পছন্দ করবে। সো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তোমরা কি ধরনের ভিডিও চাও। And also don't forget to subscribe my channel, don't forget to like and share. So that's all for today. সবাই অনেক ভালো থেকো, সবাই আমার জন্য অনেক দোয়া করো। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।